হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে সুস্থ আছে এবং ভালো আছেন। তো আজ কথা বলবো অ্যান্ড্রয়েড ফোন বিষয় নিয়ে। আমরা অনেকেই আছি যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। তো অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন ধরনের সমস্যা আমরা ফেস করে থাকি। সবথেকে বড় সমস্যা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন স্লো হয়ে যাওয়া। একটা অ্যান্ড্রয়েড ফোন 4 থেকে 5 মাস ব্যবহার করার পর ধীরে ধীরে এটা স্লো হয়ে যায়। আমরা সকলে এটা দেখেছি। তো ভয় পাওয়ার কিছু নেই। আপনার অ্যান্ড্রয়েড ফোন যদি স্লো হয়ে যায় তাহলে 2-3টা টিপস আপনার ফোনে অ্যাপ্লাই করুন। অবশ্যই আপনার ফোনটা সেই নতুনের মতো ফাস্ট হয়ে যাবে। তো কিভাবে এটা করবেন আমি আপনাদের এটা দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখা যাক। তো ভিউয়ার্স, প্রথম যে টিপসটা আছে আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাবো। আমি এই প্লে স্টোরটা ওপেন করলাম, আবার হোম বাটনে ক্লিক করে হোম বাটনে চলে আসলাম, ক্যামেরাটা ওপেন করলাম, হোম বাটনে চলে আসলাম, আবার মেসেজ ওপেন করলাম, হোম বাটনে চলে আসলাম। তো বন্ধুরা, এই যে সরাসরি আমি হোম বাটনে চলে আসছি। এইবার আমি যে রিসেন্ট যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করলাম এটা কিন্তু রানিং অবস্থাতে আছে। সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই মিনিমাইজ বাটনে প্রেস করলাম, আপনারা দেখছেন যে এই যে অ্যাপ্লিকেশনগুলো আমি অলরেডি ইউজ করেছি। এই অ্যাপ্লিকেশনগুলো জাস্ট এভাবে আপনারা ক্লোজ অল দিবেন বা এভাবে সরিয়ে দিবেন। টোটালি রিসেন্টে কোনো অ্যাপ্লিকেশন রাখবেন না। প্রত্যেকটা সময় যখন আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করবেন, ইউজ করার পর অবশ্যই অ্যাপ্লিকেশনগুলো ক্লোজ করে ফেলবেন। বন্ধুরা, দ্বিতীয় যে টিপসটা আছে, আপনারা যে ব্র্যান্ডের ফোন ইউজ করেন না কেন সবার ক্ষেত্রে কিন্তু একই সিস্টেম। আপনারা আপনাদের ফোনের সেটিংসটা ওপেন করবেন। সেটিংসটা ওপেন হয়ে গেলে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পর এইখানে অ্যাবাউট ফোনটা ক্লিক করে দিবেন। অ্যাবাউট ফোন ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন, জাস্ট বিল্ড নাম্বার, এটার পরে 3-4টা ট্যাব দিবেন। এরপর লেখা আসবে ইউ আর নাও ডেভেলপার। সো এই ডেভেলপার অপশানটা ওপেন করে নেবেন। তারপরে ব্যাক বাটন দিয়ে ব্যাকে যাবেন। এরপর আসবেন সিস্টেমের ভিতর। আমি জাস্ট সিস্টেমটা ক্লিক করে দিলাম। সিস্টেম ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশান। ডেভেলপার অপশানে একটা ক্লিক করবেন। করার পরে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসতে থাকবেন। আসার পরে এইখানে উইন্ডো অ্যানিমেশন স্কেল, এটা 1x দেওয়া আছে, এটা জাস্ট একটা ট্যাপ করে 5x করে দিবেন। ঠিক আছে? তারপর অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এটাও আপনারা 5x করে দিবেন। তারপরে এই যে ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল, এটাও 5x করে দিবেন। ডেভেলপার অপশানের কাজটা শেষ। এই সেটিংসটা আপনারা সুন্দরভাবে করবেন। তৃতীয় ধাপে যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব, এটা হলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করি, কিছুদিন পর ওই অ্যাপগুলো ইউজ করি না, যেটাকে বলে আননেসেসারি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা আনইনস্টল করে রাখবেন। যেমন আপনার কোনো অ্যাপ্লিকেশন কাজে লাগতেছে না, বাট ওইটা আপনি আপনার ফোনে ইনস্টল করে রেখেছেন। যেমন এইখানে দেখতে পাচ্ছেন এই যে নেটফ্লিক্স, যার যার ইউজের দরকার তারা রাখবেন, যার যার ইউজের দরকার না রাখবেন না। তো এইভাবে কিছু কিছু অ্যাপ্লিকেশন থাকে আমরা ইনস্টল করি কাজের সময়, বাট পরবর্তীতে ওইটার কাজ না করলেও আমরা স্টোরে বা আমাদের ফোনের ভিতর এই অ্যাপ্লিকেশনগুলো রেখে দিই। এটা টোটালি ডিলিট করে ফেলবেন বা আনইনস্টল করে ফেলবেন। এক কথায় বলা যায় আননেসেসারি যে অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনে থাকবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনারা ডিলিট করে ফেলবেন। এরপরে যে টিপসটা আছে, সরাসরি ফোনের সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর স্টোরেজটা ক্লিক করে দিবেন। স্টোরেজটা ক্লিক করার পর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এই যে ট্র্যাশ, এটা জাস্ট কন্টিনিউ দিয়ে এই ট্র্যাশটা অল আইটেম, যেসব অল আইটেম সিলেক্ট করে এইখান থেকে ডিলিট করে দিবেন। এরপর আরেকটা কাজ আছে, সরাসরি অ্যাপস ক্লিক করবেন। অ্যাপস ক্লিক করার পর এই যে যেমন দেখছেন গুগল,
510 মেগাবাইট একটা স্পেস নিয়ে বসে আছে, এর একটা ক্লিক করলেন, এই ম্যানেজার স্পেসে গিয়ে ক্লিয়ার অল ডাটা দিয়ে দিলেন। এরকমভাবে যে অ্যাপ্লিকেশনগুলো থাকবে জায়গা বেশি নিয়ে আছে সেই অ্যাপ্লিকেশনগুলো আপনারা ক্লিয়ার অল ডাটা দিয়ে দিবেন। তবে একটা কথা আপনাদের এখন বলে রাখি, যে অ্যাপ্লিকেশনগুলোতে অ্যাকাউন্ট ইউজ করা হয় সেই অ্যাপ্লিকেশনগুলো শুধুমাত্র ক্লিয়ার ক্যাশ করবেন। এই যে ম্যানেজার স্পেস না গিয়ে এই যে ক্লিয়ার ক্যাশ এটা করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা রিমুভ হবে না। তা না হলে আপনাদের অবশ্যই আবার নতুন করে অ্যাকাউন্ট দিতে হবে, যেমন ফেসবুক আছে, মেসেঞ্জার আছে। তো আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এর পরে যে টিক্সটা আছে, আমরা অনেক সময় ব্লুটুথ ওপেন করে রাখি ফোনের, ওয়াইফাই ওপেন করে রাখি, বাট আমরা ইউজ করতেছি না। এরকম আপনারা কখনো করবেন না। যখন কাজে লাগবে তখন ব্লুটুথ ওপেন করবেন বা ওয়াইফাই ওপেন করবেন, কাজ শেষ হবে আপনারা এটা অফ করে রাখবেন, তাহলে আপনাদের সেট অনেক ফাস্ট থাকবে। আর এছাড়াও আমরা অনেক সময় ফোনে লাইভ ওয়ালপেপার ইউজ করি, এছাড়া ফোনে এক্সট্রা লান্সার ইউজ করি। সো এগুলো ইউজ করা থেকে আপনারা বিরত থাকবেন, কারণ ফোনের যে লান্সার বা লাইভ ওয়ালপেপারগুলো থাকে এটাতে প্রচুর পরিমাণ আপনার সেট স্লো করে বা হ্যাং করে। এই অ্যাপ্লিকেশনগুলোর থেকে প্রচুর পরিমাণে অ্যাড আসে এবং সেটটা স্লো হয়ে যায় এবং হ্যাং করে। এছাড়াও আপনারা যখন ফোনে কোনো এক্সট্রা এসডি কার্ড ইউজ করবেন, এসডি কার্ডটা ভালো একটা ব্র্যান্ডের কিনবেন, তাহলে আপনাদের সেটটা স্লো হওয়া থেকে ভালো থাকবে। কারণ একটা এসডি কার্ড আপনার একটা ফোনকে হ্যাং করাই দিতে পারে বা স্লো করিয়ে দিতে পারে। সেজন্য অবশ্যই একটা ব্র্যান্ডের এসডি কার্ড কিনতে হবে যদি আপনি এসডি কার্ড ইউজ করেন। তো ভিউয়ার্স, এই টিপসগুলো আপনারা যদি আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ফোন স্লো হবে না, ফাস্ট থাকবে সব সময়। মানে প্রথমত যে অবস্থাতে আপনারা একটা ফোন কিনে যে ফাস্ট পেয়েছেন ওরকমটা আপনার সবসময়ের জন্য ফাস্ট থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।